প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে রুদ্ধদ্বার শুনানি চলছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এই মামলা কখন শেষ হলো এবং আগামীকাল আবার এর ডেট পড়েছে এবং কটার সময় সেটাও জানাবো, এবং আজকে কী ঘটলো, কারা কারা উপস্থিত ছিল সেগুলো সব জানাবো। ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের এজলাসে চলছে রুদ্ধদ্বার শুনানি। মঙ্গলবার ওই মামলার বিচারপতি যাদের হাজিরা দিতে বলেছিলেন তারা সকলেই ছিলেন এজলাসে। তবে বাইরে কাউকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি। বন্ধুগণ, আজকে কিন্তু বাইরে কাউকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি। প্রাথমিক নিয়োগ মামলার তদন্তের রিপোর্ট আগেই আদালতে জমা দিয়েছিল ইডি। সেখানে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা এবং তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টও ছিল। তারপরেই মঙ্গলবার এই মামলায় ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। বুধবার বিকেল 3:30-এর মধ্যে তার হাজিরা দেওয়ার কথা ছিল। আদালত সূত্রে খবর, সংশ্লিষ্ট ইডি কর্তা ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়েছেন আদালতে। একই সঙ্গে বিচারপতি সিংহ বুধবার এই মামলায় ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিৎসককে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি জানিয়েছিলেন যে মেডিকেল দল কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আদালতকে জানাতে পারবে। সেই দলের প্রধানকে হাজির হতে হবে আদালতে। সেই মতো বুধবার আজকে মেডিকেল দলের প্রধান আদালতে উপস্থিত হয়েছেন। এছাড়া রুদ্ধদ্বার শুনানিতে রয়েছেন মামলাকারীর আইনজীবী। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন লিপস অ্যান্ড বাউন্স এবং সিইও অভিষেকের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টের বিষয়ে ইডি আধিকারিককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ। তাকে ওই বিষয়ে প্রশ্ন করা হতে পারে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গতি আনতে চায় উচ্চ আদালত। আগেই এই তদন্ত 2023 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছিলেন বিচারপতি সিংহ। মঙ্গলবার ইডি আদালতে জানায় অনেক তথ্য হাতে এসে যাওয়ায় আরও সময় দরকার। এরপরেই ইডির জয়েন্ট ডিরেক্টরকে বুধবার আদালতে আসতে বলেন বিচারপতি। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ইডিকে তৎপর হতে বলেছে আদালত। এ বিষয়ে চিকিৎসকের মতামত জানতে মেডিকেল বোর্ডের প্রধানকে হাজির হতে বলেছিলেন তিনি। সেই শুনানিতেই বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিকেল 5টা নাগাদ বন্ধুগণ, আজকে বিকাল 5টা নাগাদ রুদ্ধদ্বার শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আগামীকাল বেলা 1:10 আবার এই শুনানি হবে। এরকম খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।